নকলের মতোই মাদক সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার আশাবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী আরনাম এহসানুল হক মিলন। দুপুরে নিজ এলাকা চাঁদপুরের কচুয়ায় সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, যেভাবে কচুয়া থেকে পরীক্ষা নকলমুক্ত করার যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই দুর্নীতিমুক্ত দেশ গড়ার যাত্রাও কচুয়া থেকে শুরু হবে। এদিকে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, আগামী বছর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে পুনঃভর্তির ফি না নেয়ার সিদ্ধান্ত কার্যকর হবে। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। মন্ত্রিত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় যান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। অংশ নেন স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভায়। নকলের মতো মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার আশাবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বলেন, যেভাবে কচুয়া থেকে পরীক্ষা নকলমুক্ত করার যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই দুর্নীতিমুক্ত দেশ গড়ার যাত্রাও এখান থেকেই শুরু হবে। কচুয়াকে মাদক মুক্ত করা হবে, সন্ত্রাস মুক্ত করা হবে, ইফতিজি মুক্ত করা হবে। নকল যেভাবে যাত্রা শুরু হয়েছিল কচুয়া থেকে, মাদক মুক্ত যাত্রা আমরা কচুয়া থেকে শুরু করব। এদিকে শিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন জাহাঙ্গীর কবির নানক সরণির নাম পরিবর্তন করে জুলাই শহীদ ফারহান ফাইয়াজ সরণি ফলক উদ্বোধন করেন। এ সময় প্রতিমন্ত্রী জানান, শিক্ষা প্রতিষ্ঠানে পুনঃভর্তির ফি না নেয়ার সিদ্ধান্ত আগামী বছর থেকে কার্যকর হবে। এছাড়া প্রাথমিকের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের বেতন বৈষম্য সিদ্ধান্তের আলোচনা চলমান। আগামীতে কোনো হুটহাট ডিসিশন আমাদের হবে না, সবকিছু কনসালটেশনের মাধ্যমে। সো এই যে আমরা কিছু বাতিল করছি, এটা কিন্তু বাতিল হচ্ছে আগামী অর্থ বছরে মানে আগামী অ্যাডমিশন ইয়ারে সো সেটা আমরা ইতিমধ্যে করে দিয়েছি বা করার প্রসেসটা শুরু করে দিয়েছি। কিন্তু পিছনে কি হয়েছে সেগুলো সবার কনসালটেশন নিয়ে হবে, কারণ সময় দিতে হবে সবাইকে। শিক্ষকের উপরে দায়িত্ব অনেক বড়, দেশ গঠনের, দেশের ভবিষ্যৎ গঠনের দায়িত্ব শিক্ষকদের উপরে, তাহলে সেটারও মূল্যায়ন হতে হবে। সেই সব কিছু সঠিকভাবে মূল্যায়ন করে আলোচনার মাধ্যমে আমরা একটা পলিসিগত সিদ্ধান্ত নিব, এটা হুটহাট নেওয়ার মতো ডিসিশন না। তিনি জানান, তারেক রহমানের সরকার জবাবদিহিতার সরকার, জবাবদিহিতা ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও জানান শিক্ষা প্রতিমন্ত্রী। কোনো দায়িত্ব আমরা হালকা করে নিচ্ছি না ইনশাআল্লাহ। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।